আগামীর বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়তে কর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিংহামের স্থানীয় ব্যাংকুয়েটিং হলে দলীয় কর্মীদের নেটওয়ার্ক কনফারেন্সে বিডিআর বিদ্রোহ নিয়ে কথা বলেন তিনি। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে যোগ দেন। সোলমান মিয়ার ভিডিওচিত্রে যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন। 5ই আগস্টের আন্দোলনের ফসল হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। গত 16 বছরে জামাত ও অঙ্গ সংগঠনের নেতাদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে তা বিশ্বে বিরল। বিডিআর বিদ্রোহের মাধ্যমে যে 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে তা 15ই আগস্টের ঘটনার প্রতিশোধ হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। স্বাধীন বাংলাদেশের জাতির উপরে জুলুম চাপিয়ে দেওয়ার কারণে সেনাবাহিনীর কিছু সদস্য বিদ্রোহ করে তৎকালীন শাসক পরিবারকে খুন করেছিল। সে থেকে সেনাবাহিনীর উপর যদি কারো কোনো দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, রাগ, গুসা, অভিমান যদি থেকে থাকে সেটা পূরণ করা হতে পারে। ফলে হলোটা কি, সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া হলো এবং বিডিআর নামের গর্বের একটা প্রতিষ্ঠান একেবারে ধ্বংস করে গেল। প্রয়োজনীয় সংস্কারের পর সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জনমত যাচাইয়ের মাধ্যমে জামায়াত এবার প্রার্থিতা নির্ধারণ করবে বলে জানান তিনি। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 18 কোটি মানুষের মধ্যে এই সার্ভে চালাবো, তবে সবার কাছে বুঝতে পারবো না, সেখানে র্যান্ডম স্যাম্পলিং হবে। যতটুকু আমরা বুঝতে পারি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন দলের মানুষ, নির্দলীয় মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, তাদের সকলের কাছ থেকেই আমরা জানতে চাইবো যে বাংলাদেশ নিয়ে কি ভাবছে, কোন দল নিয়ে কি ভাবছে, দল ভাবলো ভালো, এখানে কোন মানুষটাকে তারা ওই দলের সত্যিকারের প্রতিনিধি হিসেবে দেখতে চায়। এই ধরনের অনেকগুলা ফরম্যাট দিয়ে আমরা সার্ভেটা শুরু করেছি। দোয়া করেন এখান থেকে ভালো কোনো ইশারা যেন আমরা পাই। সবকিছু দেখে ইনশাআল্লাহ চিন্তা ভাবনা করে দিন এবং দেশের কল্যাণে যা উচিত আল্লাহ যেন সেই সিদ্ধান্তই আমাদেরকে নেওয়ার তৌফিক দান করে। জামায়াত ক্ষমতায় গেলে প্রবাসীদের উন্নয়নে নানা পদক্ষেপের পাশাপাশি তাদের মরদেহ বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। তার লাশটা দেশে সরকার আনার দায়িত্ব অনুভব করবে না, এটা হতে পারে না। আল্লাহ যদি আমাদেরকে কোনোদিন এই দায়িত্ব দেন, কারো দাবি করা লাগবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের সিনসিয়ার এফোর্টটা তখন রাখার চেষ্টা করব। আর এখন সরকারের কাছে আমাদের দাবি হবে যে তাদেরকে এভাবে সম্মান করতে হবে, দেশে লাশ বিনা খরচেই আনার ব্যবস্থা করতে হবে। এটা সব বাংলাদেশের ক্যারিয়ার হোক আর যে ক্যারিয়ার নিয়ে হোক, কিন্তু তাদেরকে আনতে হবে সম্মানের সাথে, পরিবারের হাতে তুলে দিতে। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন,